হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আরো একটি নতুন পিঠার ভিডিও নিয়ে আসলাম। বলেন তো কি পিঠা বানাবো? হ্যাঁ, এখানে নারকেল আর গুড় দিয়ে জ্বালায় একটা পুরি বানায় রাখছি। এখানে হলো পুলি পিঠা বানাবো, ঠিক আছে? আর আটার খামি দিয়ে রাখছি অলরেডি, দেখেন বানানো হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে দেখেন সে মোমো বানাবে ওইটা দিয়ে। তো মা বলতেছে তুই একটু পিঠাগুলো ভেজে দে, তো যা আগে গেটে টালারা দিয়ে। তো আমি দিয়ে আসলাম, দিয়ে এসে এদিকে আমার মেয়ের পিঠা বানানো আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন সে মোমো বানাচ্ছে। পিঠে বানাবো, ছোট ছেলে পেলে থাকবে না, তাই কি হয় বলেন? পিঠার ভিতরে ওরাই তো দুষ্টুমি করবে এবং পিঠা খেতে আরো বেশি স্বাদ হবে। তো এই যে বানাই ফেলছে, আর আমি দুষ্টুমি করে ওর চলে মুখে একটু হাঁটা মাখিয়ে দিচ্ছি যে পিঠা বানাচ্ছে, তার একটু চিহ্ন না থাকলে হয়। আর এদিকে আমার মা রুটির মতো করে বেলে নিচ্ছে, আর এদিকে আমি দেখেন পিঠাগুলো এক এক করে ভাজতেছি। একান্তে ভিডিও করতে যাই আর পিঠা উঠাতে যাই, ওই পিঠাটা পুড়ে গেছে। তো আর কি করার, আর এদিকে আমি সেই মোমোর মতো করে বানাইছি, দেখেন তা ভেজে দিলাম। আর কি করব, ছোট মানুষ বানাইছে। তো এদিকে আমি এক এক করে পিঠাগুলো সব ভেজে নিচ্ছি। তো পিঠেগুলো দেখেন কত সুন্দর হয়েছে, এটা খেতে যে এত মজা, ভিতরে মানে নারকেল আর গুড়ে পুরে ভরা। তো এদিকে আমার মা এক এক করে পিঠাগুলো সব বানাই নিচ্ছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে দেখে আসলে পিঠাটা কিভাবে বানায়। আসলে সবাই বানাতে পারে, আবার অনেকেই জানে না, এই জন্য একটু দেখেন হাতে করে কি সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছে। হাতে করে বানাচ্ছে এই জন্য বললাম, কারণ এই পিঠে বানানোর জন্য সাজ পাওয়া যায়। তো এই যে আর কালারও আসছে অনেক সুন্দর। আর আমার পিঠার ভিতরে এই পুলি পিঠা খেতে অনেক মজা। মানে আমরা টিভি দেখবো দেখে নিচে বিছনা পেতে রাখছে, এর ভিতরে হলে হয়ে যায় শুয়ে আছে। শীতের সময় বেচারা কি করবে বলেন, আমি আর তাড়ালাম না, কারণ পশু হলেও তো ওদের শীত আছে বলেন। মাথাটা কি সুন্দর বের করে দিয়ে রাখছে। তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।